হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমি মিষ্টিটা বানাচ্ছি। ভিডিওটা পুরো দেখবে। একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আমি এখানে ঘি নিয়ে নেব। এটা দেশি ঘি নিয়ে নিয়েছি 2 চামচ। আর বরফ নিয়েছি। বরফ আর ঘি এটা ভালোভাবে এরকম মাখিয়ে নিতে হবে। মাখিয়ে একদম ঘি যেমন বাটার হয় এরকম বাটারের মতন হয়ে যাবে। এই যে এরকম ঠিক এরকম হাতে দলা পেকিয়ে যাবে, সাদা হয়ে যাবে। আর এক্সট্রা জলটা ফেলে দিতে হবে। এক্সট্রা জলটা ফেলে দিয়ে এখানে দিয়ে দেব আমি ময়দা। এখানে আমি 1 কাপ মতো ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে ভালোভাবে ঘিয়ের সাথে মাখিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো এখানে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নিতে হবে। এখানে ঠান্ডা জল দেবেন। জলটা দিয়ে ভালোভাবে এরকম মিশিয়ে নিতে হবে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো। একটা ছাঁকনি নিয়ে নেবো। ছাঁকনির মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো। এতে ব্যাটারটা স্মুথ হবে। এইভাবে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিতে হবে ব্যাটারটাকে। দেখুন ব্যাটারটা ঠিক এরকম পাতলা করে নিতে হবে। ঠিক এরকম পাতলা হয়েছে ব্যাটারটা। এবার একটু দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। আমি এরকম একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। এবার ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দেবো। মাঝখানটায় ফেলবেন ব্যাটারটা এইভাবে। আর তেলটা গরম হতে হবে। দেখুন একটা আমার মিষ্টি হয়ে গেছে। এই যে এরকম জালিদার মিষ্টি হয়েছে। এবার তেলটা ঝরিয়ে নিতে হবে। তেলটা ঝরানো হয়ে গেছে। এইভাবে সব মিষ্টিগুলো একইভাবে আমি ভেজে নিচ্ছি। এবার আমি মিষ্টির মালাইটা বানিয়ে নেব। এতে আমি দুধ নিয়ে নিয়েছি 1/2 কাপ। আর নিয়ে নেবো এখানে 3-4 চামচ মতন মিল্ক পাউডার। সবগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর দুধটা কিন্তু হালকা গরম অবস্থায় দিতে হবে। মিল্ক পাউডারটা দিয়ে দেবো এখানে 1 চামচ চিনি। চিনিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ঠিক এরকম ঘন হয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব। এবার মিষ্টির মধ্যে উপরে দিয়ে দেবো। এইভাবে মিষ্টির মধ্যে সব মিষ্টির গায়ে লাগিয়ে নিতে হবে। এবার আমি মিষ্টির ওপরে দেবো এখানে একটু কাজু আর একটু আমন্ড বাদাম। এগুলো আমি একটু গ্রেট করে নিয়েছি। এর মধ্যে ছড়িয়ে দেবো। এটা দিলে খেতে আরও ভালো লাগবে। এই মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুট দিতে পারেন। খুব ভালো লাগবে খেতে। আর এটা বাড়িতে আত্মীয় স্বজন এলে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারেন। বা পুজো হলেও গোপাল পুজোতেও দিতে পারেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন।